আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আজ আমার আপনার মতো অনেক ব্যক্তিবর্গ যারা হাসপাতালের বেডে বসে মৃত্যুর প্রহর ঘুরছে, কাজ চাইতেছে। অনেক ব্যক্তিবর্গ যারা দুনিয়াবি কাজ কারবারে ব্যস্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তি বর্বর থেকে যাচাই করে বাছাই করে একান্ত মহব্বত করে ভালোবেসে রহমতি কুদরতি চাদর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মসজিদে আসা এবং ইবাদতের লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সেই রব্বে কারীম আযজা ওয়া জাল মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিঃসৃত কণ্ঠে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর মেসেজের মাধ্যমে জানিয়েছেন যে তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে আসমানে নিয়েছিলেন এক রাজ্যের জন্য। কাদেরে কুদরতওয়ালা হাই আল্লাহ, যিনি এমন একটা সিস্টেম করেছেন, যিনি ঘড়ির কাঁটাকে আটকে দিয়ে সময়ের ভিতর বরকত দান করেন। আজিমুশ শান পয়গম্বর আমার আপনার হাবিব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে হানি আম্মাজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ডেকে নেয়। জিবরিল আমিন পয়গম্বরকে ঘর থেকে ডাক দিয়ে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কাবা চত্বরের কাবা শরীফের ছাদের উপর শোয়া দেয়। শয়ন করার পর আল্লাহর পয়গম্বরের সিনা চাক হয়, পয়গম্বরের সিনাটা ফাইরা সেইখান থেকে কলিজা বাহির করে বুবরা বাহির করে বিসমিল্লাহ নামক একটা যেই বস্তুটা আমরা জানি তথা হাড়, সেই হাড়টা বাহির করে আল্লাহর পয়গম্বরের দিলটা কলবটা বাহির করে পুরে হাউজে কাউসারের পিয়ালার পানি এনে সুন্দর করে পয়গম্বরের কলিজা ফোপরা এবং পয়গম্বরের হাড়, যেই হাড়টা আমাদের সকলের ভিতর রয়েছে, সুন্দর করে কলবটাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে। ও মুসলমান ইমানদার, একটু লক্ষ্য করে দেখো, তোমার আমার মোবাইল কম্পিউটার, সেইখানে যদি কোনো সফটওয়্যার দিতে হয়, কোনো ভালো প্রোগ্রাম ফিট করতে চাও, সেই মোবাইল বা কম্পিউটার এমন সিস্টেম করতে হয়, এমন উইন্ডোজ মারতে হয়, সফটওয়্যার মারতে হয়, তখনই কিন্তু সেই মোবাইলটা এবং কম্পিউটারটা সেই উইন্ডোজ সেই পাওয়ারগুলো ব্যবহার করতে পারে, ধারণ করতে পারে। ঠিক এমনভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে যাবেন, যাওয়ার জন্য যেই শক্তি সেই শক্তি আল্লাহ তাআলা তার ভিতর দিয়ে দেয়, ওই মাপের উইন্ডোজ ওই মাপের সফটওয়্যার আল্লাহ তাআলা তার ভিতর দিয়ে দেয়। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 4 বার সিনা চাক করা হয়।
আজ যত বড় বড় ডাক্তার রয়েছে, এলোপ্যাথিকের জনক হিপোক্রেটিস, হোমিওপ্যাথ এর জনক হইতেছেন ডাক্তার স্যামুয়েল হেনিমান, আবিসিনা, ইবনে সিনা, যত ধরনের বড় বড় ডাক্তার রয়েছে, সমস্ত ডাক্তারদের মাধ্যমে আমাদের কাছে আজ যে ওপেন হার্ট সার্জারি নামক একটা অপারেশন পাই, এটা কিন্তু আজকালকের নয়, এটা আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এসে সিনা চাক করেছেন, তথা ওপেন হার্ট সার্জারি এই আখির জামানার পয়গম্বর থেকেই এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সেইখান থেকে কোথায় নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা কত পবিত্র। সুবহানাল্লাযী, ওই আল্লাহ তাআলা যিনি কত পবিত্র, যিনি তার বন্ধু লাইলাম মানে এক রাত্রিতে, আব্দিহি তিনার বন্ধু হাবিবে কিবরিয়া নবী সরওয়ারে কায়নাত শাহিনশাহ দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে একটা প্রাণীর মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সেই প্রাণীটার নাম হচ্ছে বুরাক। সেই প্রাণীটার নাম কি? বুরাক। বুরাক দেখতে কেমন? বুরাক হলো একটা গাধা বা খচ্চর, একটা ঘোড়ার মতো, না গাধার মতো, না খচ্চরের মতো, না ঘোড়ার চাইতে বড়, এরকম একটা সাদা দবদবা প্রাণী, যেই প্রাণীটা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবীকে নেওয়ার জন্য। আখির জামানার পয়গম্বর সেই বুরাকে সওয়ার হয়। আমরা যদি সাদা ঘোড়া দেখি কত সুন্দর চকচকা দেখা যায়, এর চেয়েতেও শত কোটি কোটি গুণ বেশি চকচকা এবং সাদা দবদবা সেই প্রাণীটা, যার নাম বুরাক, এত দ্রুত গতিতে চলতো। এখান থেকে এরকম রওনা দিছে, এক কদমে চলে গেছে মসজিদ আল বাইতুল মুকাদ্দাস, যেটা এখন জেরুজালেমে ফিলিস্তিনের বা ফিলিস্তিনের জমিনে যেই মসজিদটা পয়গম্বর সুলাইমান নিজ হাতে জিনদেরকে দিয়ে বানাইছেন। এই মসজিদ, যেই মসজিদে আখির জামানার পয়গম্বর সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে ইমামতি করেছেন। এই জন্য কবি শেরের ভিতর বলেন, বর্ণনা করেন, মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মুকতদি থি और वक्त मुक़तदी थी और वक्त मुक़तदा। মসজিদে আকসাতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেইখানে ইমামতি করেন কে? আমার আপনার নবী আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিনুরিয়াহু, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে অনেক কিছু দেখালেন, মিন আয়াতিনা, তার অনেক নির্দেশন। আর সেই মসজিদের আশেপাশে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, ফল ফলাদি, সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কাদের চরণদলির বরকতে? আল্লাহ তাআলার যেই মনোনীত ব্যক্তি তথা পয়গম্বর, তাদের চরণদলির বরকতে এরকম বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। সেইখান থেকে আল্লাহর পয়গম্বরকে নেওয়া হয়, ওইরকম আকাশে নেওয়া হয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নিয়ে যান।
কার মাধ্যমে নিয়ে যায়? জিবরিল আমিন। যেই জিবরিল আমিনের ব্যাপারে শায়েরগণ বলেন, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। হযরতে জিবরিল আমিন জবান ততক্ষণ খুলতেন না যতক্ষণ না আল্লাহ তাআলা বলতো, এবং ততক্ষণ পর্যন্ত পয়গম্বর জবান খুলতেন না যতক্ষণ না জিবরিল জবান খুলতো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর জমিনে যত নবী আসছে সকলের কাছে ওহী নিয়ে আসছেন। তার মধ্যে সবচেয়ে বেশি সাক্ষাৎ করেছেন আমার আপনার পয়গম্বর হাবিবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবচেয়ে বেশি সাক্ষাৎ করেছেন। এই জিবরিলকে চেনেন তো আপনারা নাকি? জিবরিল আমিনকে চেনেন? যদি কোনো ব্যক্তি বলে চিনি না, তাহলে তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। কেননা আমরা বর্ণনা করেছি, আমরা মুখে স্বীকার করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, হায়াত মওতের প্রতি, ভালো মন্দ তকদীরের প্রতি। এইগুলো যদি আমরা অস্বীকার করি তাহলে ঈমান থাকবে না। ফেরেশতা যে আছে, জিবরিল আমিন যে আছে, এটা যদি অস্বীকার করেন ঈমান থাকবে? থাকবে না। সেই জিবরিল আমিনের পরিচয় কি তা কি জানেন? যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার ভিতরে সুপ্রিম পাওয়ার হলো জিবরিল আমিন। সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। তার দেহের গঠন কেমন তা কি জানেন? আখিরি জামানার পয়গম্বর দুইবার জিবরিল আমিনকে সচক্ষে দেখেছেন। এক হলো হীরা পর্বতে, যখন নবুয়ত প্রাপ্তির পূর্বে আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী গিয়ে বসে থাকতেন আর চিন্তা করতেন। সেই সময় সশরীরে জিবরিল আমিন একবার পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ। সেই সাক্ষাতের কারণে আখিরি জামানার পয়গম্বর ভীতু সাব্যস্ত হয়ে যায়, এবং তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে একজন হাকিম, একজন কবিরের কাছে নিয়ে যায়। তারা বর্ণনা করেন, এ তো মুহাম্মদ তো সাধারণ মানুষ নয়, এ হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় একবার আরেকবার দেখা হয়েছে সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতিল মাওয়া, জান্নাতে মাওয়ার কাছে তথা সিদরাতুল মুনতাহা এমন একটা স্থান, এমন একটা প্ল্যাটফর্ম, তারপরে আর জিবরিল আমিন যাইতে পারবে না। জিবরিল আমিনের ক্ষমতা নাই। ও মুসলমান ঈমানদার, ওইখানে দ্বিতীয়বার দেখা হয়েছে জিবরিল আমিনের সঙ্গে। জিবরিল আমিন দেখতে কেমন? হাদিসের ভিতরে আসছে যে আসমান থেকে জমিন বেদ হয়ে যায়, জমিন থেকে আসমান বেদ হয়ে যায়, এরকম উঁচু একজন দেহের অধিকারী জিবরিল আমিন। আর জিবরিল আমিনের পাখা রয়েছে ৬৬০০ ডানা রয়েছে। জিবরিল আমিনের ৬৬০০ ডানা জিবরিল আমিন কোনদিন ব্যবহার করে নাই। আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন আরজি পেশ করে, ও আল্লাহ, আমি একটা ঝাঁপি মারি আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে চলে যাই, আর একটা ডানা ঝাঁপি মারি জমিন থেকে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাই। আয় আল্লাহ, আমার এই ৬০০ ডানা, এই ৬৬০০ ডানা কিসের জন্য দিয়েছো?
আমার তো একটা ডানা ব্যবহার করলে হয়ে যায়। আল্লাহ তাআলা তখন বলে, ও জিবরিল আমিন, তুমি যাও যাও একটু জান্নাতের ভিতর দিয়ে ঘুরে আসো। জিবরিল আমিন জান্নাতের ভিতরে ডানাগুলো ঝাপটি মেরে উড়াল দেয়, উড়াল দিয়ে চলে আসে। 6600 ডানা ব্যবহার হয় না, একটা ডানাতেই তার ঘোড়া যথেষ্ট হয়ে যায়, তার বেড়ানো যথেষ্ট হয়ে যায়। এরপরে জিবরিল আমিন আবার বলে, কই আল্লাহ, ও আল্লাহ, আমার তো আর ডানা ব্যবহার হইতেছে না। এরপরে বলে, জাহান্নাম ঘুরে আসো। জিবরিল আমিন জাহান্নাম ঘুরে আসে, তারপরেও তার দেখা যায় একটা ডানা ব্যবহার করতেই জাহান্নাম ঘোরা শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ওগো জিবরিল, এই প্রান্তে তুমি আগেই যেও না, একটা মাঠ রয়েছে, সেই মাঠের নাম হচ্ছে মাজিদ। এরকম একটা বিশাল মাঠ, যেই মাঠে জিবরিল আমিনকে বলে, নাও এখন তোমার পাখাগুলো বিস্তার করে মনের সুখে ঘুরে বেড়াও। জিবরিল আমিন তার 6600 ডানা, ওখানে একটা ডানা প্রথম ব্যবহার করে, সেটা ব্যথায় লেগে যায়, লেগে যাওয়ার কারণে ব্যথা হয়ে যায়, আর একটা ডানা ব্যবহার করে। এইভাবে প্রত্যেকটা ডানা একটা নয়, দুইটা নয়, 6600 ডানা ব্যবহার করতে করতে ব্যথায় কাতরে মাটিতে আছড়ে পড়ে জিবরিল আমিন। এরপরে আল্লাহ তাআলার কুদরতি চরণে সেজদায় পড়ে যায়। আয় আল্লাহ, কাদের কুদরতওয়ালা তুমি, ওগো আল্লাহ, 6600 ডানা আমাকে দিয়েছে, 6600 ডানা আমাকে দিয়েছিলাম, আমি 6600 ডানা ব্যবহার করলাম, আমি ব্যথায় ব্যথিত, এরপরেও তোমার এই মাঠ ঘুরে শেষ করতে পারলাম না। ওগো আল্লাহ, তুমি তোমার এই মাঠের একটা সীমানা আমাকে দেখায় দাও, মাঠের একটা মানচিত্র আমাকে দেখায় দাও। আল্লাহ তাআলা মানচিত্র জিবরিল আমিনের সামনে উপস্থাপন করে। জিবরিল আমিন মানচিত্র দেখে যে পুরা মাঠটা আল্লাহ তাআলা পয়েন্টের মতো খুঁটিগুলো দিয়ে রাখছে, এবং একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি যাওয়ার আগেই জিবরিলের 6600 ডানা ওরকম হরান হইয়া পেরেশান হইয়া ব্যথায় ব্যথিত লেগে গিয়ে জিবরিল আমিন পড়ে যায়। এরপরেও সেই মাঠের একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পর্যন্ত যাইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে সেই মাঠটা কত বড়! আর ওরকম একটা মাঠেই জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, একত্রিত করে সেখানে ডাকবেন, এবং সেখানে সবাইকে নিয়ে একটা মঞ্চ সাজাবেন। এমন সুন্দর একটা মঞ্চ হবে, সেই মঞ্চের প্রধান থাকবেন আল্লাহ তাআলা, প্রধান মেহমান থাকবেন আল্লাহ তাআলা, এবং বিশেষ অতিথি থাকবেন আখির জামানার পয়গম্বর। এরপরে থাকবেন অতিথি হিসেবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর সকলেই এত সুন্দর তেলাওয়াত শুনে সকলেই মনোমুগ্ধকর, মুগ্ধ হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আরো লাগবে নাকি? এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর, সেই তেলাওয়াত শোনার কারণে তারা বেহুশ হয়ে যাবে। এরকম ভাবে সুন্দর সুন্দর তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলার পয়গম্বর তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। এই জন্য দেখবেন আল্লাহ তাআলার পয়গম্বরের একটা নাম রয়েছে ইয়াসিন। এইভাবে আল্লাহ তাআলা খুব সুন্দর করে তার বান্দাদেরকে আনুষ্ঠানিকতার মাধ্যমে কুরআনুল হাকিমের তেলাওয়াত শোনাবেন। আজ আমরা মুসলমান, পৃথিবীর প্রথম শব্দ আল্লাহ তাআলা নাযিল করেছেন ইকরা, কোরআনের প্রথম শব্দ ইকরা নাযিল করে আল্লাহর পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন। এমন আমরা মুসলমান রয়েছি, কোরআনের আলিফ বা তা গুরুস্থান। যে মুসলমানের একটা হাতিয়ার হলো কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে শাহাদাত।
পড়ার মতো ভাগ্য আমাদের হয় না, আলিফ বা তো আমরা পড়ি না। কিন্তু আমাদের সন্তানদেরকে ছোটবেলাতেই ওরকম মাদার তেরেসার চক্রান্ত এক চক্র গোষ্ঠী যারা কাজ করে যাচ্ছে, কেজি কিন্ডারগার্টেন স্কুল, ফজরের আজান দেওয়ার আগ মুহূর্তেই মা তখন থেকেই লুডুস ফুডুস বাচ্চার জন্য রেডি করতে থাকে। সর্বপ্রথম বাচ্চাকে স্কুলে দিবে, স্কুলে নিয়ে যাবে, টিফিন আওয়ার দিতে হবে, এই চিন্তায় গঙ্গিন। একটাবার চিন্তা করলো না মসজিদের মিনার হইতে, যে মসজিদের মেম্বার থেকে যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবগুলো বাচ্চাদের কোরআন তেলাওয়াত শেখানোর জন্য ডাকে, সেইখানে যাওয়ার মতো সুযোগ হয় না। ও মুসলমান ইমানদার, এই কুরআনুল হাকিমকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিব। জান্নাতি নাজ নিয়ামত এগুলো আমার আপনার তকদিরে নসিব হবে। এই জন্য আমাদের সকলের উচিত এই কুরআনুল হাকিম শিক্ষা করা, কুরআনুল হাকিম শিক্ষা করা। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে যে নিয়ে গেলেন, ও যে লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যে লাইলা যে বলছে একটা রাজ্যের কথা বলছে। মেরাজ থেকে যখন আল্লাহ রসুল ফিরে আসছে, আসার পরে যেই খাতার ভিতর থেকে উঠে গেছিল, যেই কম্বল বা লেপের ভিতর থেকে উঠে গেছিল, সেটা গরমই রয়ে গেছে। যেখানে ওযু করছে, ওযুর পানি গড়ে এখনো পড়তেছে। আল্লাহ কেমন কাদের কুদরতওয়ালা, আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছু দেখেছে। কোন আসমানে কোন ফেরেশতার সঙ্গে কোন আসমানে দেখা হয়েছে, কোন পয়গম্বরের সঙ্গে কোন আসমানে দেখা হয়েছে, কোন ফেরেশতা কিভাবে নিয়ে গেছে, এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতর বর্ণনা করেছেন। তো মুআজ্জাজ মুকাররম, আমরা শুক্রবার হইলে অনেক আছে শুক্রমুন্সি, খালি শুক্রবারের নামাজ পড়ি। শুক্রবার হইলে একদম আজান হয়েছে, এখনো নামাজ দেরি আছে, খুতবার শেষের দিকে আসে। তা আমরা এগুলো করব না, আগে আসবো। আর এই যে ইনশাল্লাহ আগামী জুমায় এইখান থেকে বয়ান শুরু হবে যে কোন আসমানে কোন পয়গম্বরের সাথে দেখা হলো আল্লাহ তাআলা, পয়গম্বরের সঙ্গে কোন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কোন আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কোন আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এগুলো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই আলোচনা খালি শুনে না, এই আলোচনার ভিতরে যে আরো কিছু মুখ্য উদ্দেশ্য আছে সেইগুলো শুনে আমালিয়াতি জিন্দেগি যাপন করার মতো তৌফিক এলেন ফরমান, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত করে কবর জুমা পড়েন।